এটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিএনপির ভাইজানেরা, আপনাদের কি ওই দিনগুলোর কথা মনে আছে? দেখেন, ওই দিনগুলোর কথা যদি মনে না থাকে তাহলে ওইগুলা দেখে আবার মনে করেন। দেখেন আপনারা ভিডিও। এমন অবস্থায় ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। কত অন্যায়, কত অত্যাচার, শত অবিচার, তবু এই মাটি, এই পতাকাকে হাসি মুখে আঁকড়ে থাকা এক বীর যোদ্ধা বেগম খালেদা জিয়া, যিনি মন জিতেছেন সবার। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। কেউ বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, মতো তা হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেব বা দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু মেনে নিয়ে সেইভাবে যা বলবে তাই করব, সেটা আমরা মেনে নিতে পারি না। মানুষ কেন বেগম জিয়াকে ভালোবাসে, কেন ভালোবাসে জানতে চান? তাহলে ভিডিওটা দেখেন। 170 জন মানুষকে বাংলাদেশে হত্যা করেছেন আপনারা, আলেম ওলামা সবকে 170 জন মানুষকে হত্যা করেছে। এই যে গণহত্যা করেছে, এর বিচার হবে না? অবশ্যই হবে। এর জন্য ট্রাইব্যুনাল হবে এবং সেইখানে 1 নম্বরের হুকুম ছাড়া কিন্তু কোনো